একদিকে যেমন বাস পরিষেবা বন্ধ, তেমন বন্ধ ভারত বাংলাদেশ রেল পরিষেবা। 7ই আগস্ট পর্যন্ত বন্ধ ভারত বাংলাদেশ রেল পরিষেবা। কলকাতা, ঢাকা ও কলকাতা খুলনা রেল পরিষেবা বন্ধ। বিপাকে বাংলাদেশ থেকে ভারতে আসা পড়ুয়ারা, সমস্যায় ভারতে চিকিৎসা করতে আসা রোগী ও তার পরিবার। বাংলাদেশ রেলওয়ে থেকে আমরা যে অনুরোধ পাচ্ছি বারবার, তার বেসিসে আগামী 7 তারিখ পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেসকে আমরা আপাতত চালাচ্ছি না। যতক্ষণ না বাংলাদেশ রেলওয়ে আমাদেরকে কোনো ট্রেন পরিষেবা স্টার্ট করতে বলবে এবং রেক অ্যাভেলেবিলিটি হবে ওখান থেকে, তারপরেই আমরা ট্রেন পরিষেবা চালাবো। বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের কাছে, বাংলাদেশ রেলওয়ে আমাদের কাছে অনুরোধ করেছে ইন্ডিয়ান রেলওয়েজকে যে আপাতত মৈত্রী এক্সপ্রেস আর বন্ধন এক্সপ্রেস যে দুটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে যেত সেগুলি বন্ধ রাখার জন্য। বাস পরিষেবা বন্ধ, রেল পরিষেবা বন্ধ, ভোগান্তিতে রোগী এবং তার পরিবাররা। বাংলাদেশ থেকে কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিলেন বাবাকে নিয়ে। আগামীকালই ফেরার কথা ছিল, কিন্তু বাংলাদেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় ফাহাদ ভুঁইয়া। তার বাবা সাখাওয়াত হোসেন সোহেন কলকাতায় বেসরকারি হাসপাতালে হার্টের সমস্যা নিয়ে ভর্তি। 2 তারিখ এসেছেন কলকাতায়। আগামীকাল কিভাবে ফিরবেন সেটাই তো ভেবে পাচ্ছেন না ফাহাদ। আমার বাবা একজন হার্ট পেশেন্ট। বন্ধু বান্ধবদের কাছ থেকে যে অবস্থা শুনেছি, কালকে খুবই ভয়াবহ অবস্থা গিয়েছে বাংলাদেশে। আজকে যে পরিস্থিতি শুনেছি, আজকে বাংলাদেশ টোটালি ভালো অবস্থায় আছে কালকের তুলনামূলকভাবে। আজকে সরকারি সব অধিদপ্তর এবং স্কুল কলেজ সবই খোলা ছিল। যদি প্লেনের টিকিট না পাওয়া যায় তাহলে তো আমাদের দেখা যাচ্ছে লোকাল কিছু একটাই করতে হবে। বাট বর্ডার পার করার পরে ঢাকা অবধি কিভাবে পৌঁছাবো এটা নিয়ে আসলে একটু টেনশনে আছে। যেহেতু আমার বাবা একজন হার্টের রোগী, কোনো ফ্লাইটের টিকিট আমরা কাটতে পারিনি, ট্রেন তো বন্ধ। তো সেই মুহূর্তে আমরা বাসে করে এসেছি। আসার পর হসপিটালে এসে দেখলাম যে অনেক রোগী আসলে এইভাবে এসেছে। ফাহাদ চিন্তায় রয়েছে বাবাকে কিভাবে ফিরিয়ে নিয়ে যাবে। অন্যদিকে সেলিনা খান, তিনি কি বলছেন? বাংলাদেশ থেকে কলকাতায় ডাক্তার দেখাতে এসেছেন ঢাকার বাসিন্দা সেলিনা খান। আজ সকালেই কলকাতায় আসেন, কিন্তু গতকাল কি হয়েছিল জানালেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। আসছি যখন ভালোভাবে, আরো তো ভালো হবে, তো কাজে ফেরার পর তো ইনশাল্লাহ ভালো। আমরা খুব ভালো আসছি, রাস্তা কোনো ঝামেলা হয় নাই, এয়ারপোর্টে কোনো সমস্যা হয় নাই, খুব ভালো আসছি। আমার শিডিউল ঠিক মতন প্লেন আসছে, কোনো সমস্যা হয় নাই। কালকে ডিক্লেয়ার করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খুলে দিছে। কিছু লোক তো আছে যারা একটা ত্রাস সৃষ্টি করতে চায়, ওরকম কিছু এক শ্রেণীর লোক যেটা করছে, বিভিন্ন জায়গায় লুটপাট করছে, লুটতারাজ করছে। আমার বাসার থেকে প্রধানমন্ত্রীর বাসা ছিল খুবই কাছে, তো আমরা দেখছি যে লুটপাট করে যে জিনিস কালকে নিয়ে যাচ্ছে বিকাল বেলায়, সবকিছু এটা আমরা চোখে দেখছি, কিন্তু কিছু করার ছিল না। সাখাওয়াত হোসেন সোহেনের মতনই চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশ থেকে আতাউর রহমান জিন্না এবং তার স্ত্রী নার্গিস আক্তার। চোখের অপারেশন হবে নার্গিসের। শিশু সহ 8 সদস্য এখন ভারতে রয়েছেন। মার্কিও স্টেটের একটি হোটেলে উঠেছেন তারা। প্রতিবেশী সাংসদ তানভীর হাসান ছোট মনিবের বাড়িতে হামলা হয়, তার যে নার্গিসের বাড়িতেও এসে পড়েছে। তাদের ঢাকার টাঙ্গাইলের বাড়িতে সিসি ক্যামেরা ভাঙা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা। আগামী 15 থেকে 20 দিন এদেশেই থাকবেন। তার মধ্যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তবেই তো তারা ফিরবেন আবার দেশে। আমার এখানে ডায়াবেটিস, তারপর চোখ অপারেশন। ওখানে এখনো কেউ আছে বাড়িতে? আছে মেয়ে জমে আছে। আমার একটু সময় লাগবে, 15 দিনের বেশি লাগবে। আরো 2টা চোখ অপারেশন হবে তো সময় লাগবে। এর ভিতর 3-4 দিনের ভিতরে একটা কিছু হয়ে যাবে।